সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মুড়ির উপমা। তোমরা অনেকে নামটা শোনোনি, আমিও শুনিনি। তো যেটা লাগবে সেটা হচ্ছে সবার প্রথম মুড়ি। তো মুড়ি নেওয়ার পর হালকা একটু জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে নিয়েছি। খুব বেশি ভেজাবে না, খুব বেশি ভেজালে কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপর সবজি নিয়ে নিতে হবে, পেঁয়াজ, টমেটো, এদিকে নিয়েছি আমি লেবু এবং লঙ্কা। এর মধ্যে তোমরা গাজর বা ধনেপাতা বা পুদিনা পাতা এগুলো অ্যাড করতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে বাদাম দিয়ে দিয়েছি, বাদামটাকে হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু অল্প মুড়ি দিয়েছিলাম তাই অল্পই বাদাম দিয়েছি। প্রথমবার ট্রাই করছি, কেমন খেতে হবে জানি না। এটা আমি একবার জল দিয়ে ভিজিয়ে হালকা করে করেছি, আর এমনি একবার শুকনো মুড়িতে করেছি। শুকনো মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার বেশি ভালো লেগেছে। তারপর পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আস্তে আস্তে নাড়তে থাকছি। তোমাদের যেটা বললাম যে সবজি কিন্তু তোমরা অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছা মতো। তারপর লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে সবজিগুলো হালকা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর, মানে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আস্তে আস্তে মুড়িগুলোকে দিয়ে দিতে হবে। তার আগে বলে দিই যে নুন দিতে হবে অবশ্যই। নুন, একটু হলুদ, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো তোমরা দিয়ে দিতে পারো। তোমরা অনেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করছো। আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য আমি ভীষণ 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 খুশি। আর তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমার ভিডিওগুলো আরও বেশি সবার কাছে পৌঁছতে পারে। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। এই দেখো নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। খেতে কেমন হয়েছে সেটা তো আমি বলবোই। তো এই দেখো মুড়িটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আমি। হালকা করে নাড়িয়ে নেওয়ার পর বললাম প্রথমেই যেহেতু হালকা একটু জল দিয়েছিলাম, তারপর আমি শুকনো মুড়ি কিছুটা দিয়েছি। শুকনো মুড়ি এবং জল দিয়ে দুটোই মিক্স করে কেমন খেতে লাগে সেটা দেখার জন্যই দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটা সুন্দর কালার দেখতে চলে আসবে। আর তোমরা যারা যারা ধনেপাতা, পুদিনা পাতা দেবে তাদের তো দেখতে আরও ভালো লাগবে, কেননা সেখানে একটা সবুজ সবুজ রঙ দেখতে থাকবে। তারপর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। এটা আমরা ঝালমুড়ি করার সময় যে মশলাটা দিই ওই মশলাটাই। তো হালকা করে নাড়া হয়ে যাওয়ার পর একটু গরম গরম টাইপের এটার সাথে কিন্তু চা বা কফি খেতে দারুণ লাগবে। তো আর কিচ্ছু আমি বলবো না। তারপর ওপর থেকে বাদাম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এবার ভালোভাবে খাওয়ার পালা। তো এই দেখো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে খাবো। আগে কড়াই থেকে তো নামাতে হবে, তার আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি লেবুটা আগে দেখিয়ে দিয়েছি, তো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এই দেখো মোটামুটি তৈরি হয়েই গেছে, আর কোনো রকম চিন্তা নেই, শুধু খাওয়াটা দরকার। তো হয়ে যাওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেবে, একটু নাড়িয়ে নেওয়ার পর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে বলবে। এই দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি। এত সুন্দর দেখতে হয়েছে, এতে সবুজ সবুজ ফ্লেভার থাকলে আরও বেশি ভালো লাগবে। তো আমি এবার খেয়ে বলি কেমন লাগলো খেতে। তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর ঝুরঝুরে পাড়া হয়েছে। তো এটাকে আমি খাবার পালাম, এবার আমি খেয়ে বলি। আমি প্রথমবার খেলাম এটা, কিন্তু খেতে আমার বীভৎস ভালো লেগেছে, খুব ভালো লেগেছে খেতে। শুকনো মুড়ি দিয়ে খেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো এইভাবে আমি খেতে থাকি, একটা একটা করে বাদাম তুলে খাচ্ছি। দিয়ে এবার খেতে থাকি। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো আমি এইভাবে খেতে থাকি, আর এখানে ভিডিওটা আমি শেষ করলাম। তো চলো, বাই।